সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ দশম শ্রেণী অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2024 বা এবার 9 থেকে 10-এ উঠবে অর্থাৎ ক্লাস 10-এ উঠবে, তাদের কারকের কর্তৃকারক তার শ্রেণীকরণ শেখাবো। কর্তৃকারককে আমরা মোটামুটি 15টা শ্রেণীতে ভাগ করতে পারি। আজকে আমি না হলেও তোমাদের 5 থেকে 6টি শ্রেণীকরণ শিখিয়ে দেবো এবং পরের ভিডিওতে বাদবাকি অংশটা শিখিয়ে দেবো। কেন আমি এই ছোট ছোট পাঠে করছি? যাতে তোমরা ধৈর্যহারা না হও এবং পুরো ভিডিওটা দেখে শিখতে পারো। তবে আমি বলবো, কোনো রকম টেনে 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 দেখবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কর্তৃকারকের শ্রেণীকরণের আজকে যে 5-6টি শেখাবো, সেখানে কোনো রকম তোমার আর দ্বিমত থাকবে না। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, আর বুঝে গেলে অবশ্যই সেটাও লিখে দিও। তবে আমি বলবো, আমার যা কনফিডেন্ট আছে, আমি আজকে তোমাকে বুঝিয়েই ছাড়বো যে কর্তৃকারকের 5 থেকে 6টি শ্রেণীকরণ আমি আগে শেখাই। প্রথমে বলি, আমি প্রথম যে শ্রেণীকরণ করব তার নাম হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা, কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করালে সেই কর্তাকে আমরা বলি প্রযোজক কর্তা। উদাহরণ দিলেই বুঝতে পারবে। আমি বললাম, মা শিশুকে চাঁদ দেখান। দেখো, মা শিশুকে চাঁদ দেখান, তাহলে মা নিজে কিন্তু চাঁদ দেখছেন না, শিশুকে দিয়ে দেখাচ্ছেন। তাহলে মা কোন শ্রেণীর কর্তা? প্রযোজক কর্তা। কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করালে তাকে কি বলা হয়? প্রযোজক কর্তা। ক্লিয়ার? এবার আসছি প্রযোজ্য কর্তা। কর্তা যখন অন্যের অনুপ্রেরণায় কাজ করেন, তখন সেই কর্তাকে আমরা বলি প্রযোজ্য কর্তা। উদাহরণ দিলেই বুঝতে পারবে। আমি বললাম, শিক্ষক ছাত্রকে অঙ্ক কষাচ্ছেন। দেখো, শিক্ষকের অনুপ্রেরণায় ছাত্র অঙ্ক কষছে, তাহলে অন্যের অনুপ্রেরণায় কাজ করছে কে? ছাত্র। তাহলে শিক্ষক ছাত্রকে অঙ্ক কষাচ্ছেন, তাহলে ছাত্রকে কি? প্রযোজ্য কর্তা। ক্লিয়ার? মা শিশুকে চাঁদ দেখান, শিশু মায়ের অনুপ্রেরণায় চাঁদ দেখছে, তাহলে নিশ্চয়ই শিশু কি? প্রযোজ্য কর্তা। ক্লিয়ার? এবার আসবো সাধন কর্তা বা উপাদান কর্তা। সাধন মানে যন্ত্রাত্মক কর্তাও আমরা বলি। কর্তা যখন যন্ত্ররূপী হয়, দেখো এত সময় কর্তা আমরা কি রেখেছি? মা কিংবা শিক্ষক, কিন্তু এখন হবে সেই কর্তা হচ্ছে যন্ত্র। যে কোনো একটা যন্ত্র সে কর্তা রূপে উপস্থাপিত হবে। কর্তা যখন যন্ত্ররূপী হয় তখন তাকে যন্ত্রাত্মক কর্তা বলে বা সাধারণ কর্তা বলে। এখন উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবে। আমি বললাম, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। দেখো, ঢেকি ঢেকি কিন্তু সে যন্ত্র, কিন্তু এখানে সে কি? কর্তা রূপে পরিগণিত। কাজেই ঢেকি কি? যন্ত্রাত্মক কর্তা বা সাধারণ কর্তা। এবার আসবো নিরপেক্ষ কর্তা। এটা একটু ভালো করে বোঝো। এমন একটা বাক্য নিতে হবে, আগে বুঝিয়ে নিই, সংজ্ঞাটা পরে দিচ্ছি। আগে এমন একটা বাক্য নিতে হবে, সেই বাক্যের মধ্যে 1, 2 দুটি কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া থাকতে হবে। তার মানে কি? ডিফিকাল্টটা কোথায়? দেখো, কর্তা দুটো হতে হবে, মানে একের অধিক হতে হবে, 2 হতে হবে, 3 হলে হবে না, 2 হতে হবে, আর একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া তার কাজ সম্পূর্ণরূপে শেষ করতে পারে না, আরো কিছু বলতে চাই বা করতে চাই। আর সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া তার নিজের কাজ সম্পূর্ণরূপে শেষ করে, আর কিছু বলতে চায় না বা করতে চায় না, তাকে আমরা কি বলি? সমাপিকা ক্রিয়া। এখন এমন একটা উদাহরণ নেওয়ার পর, বুঝে নেওয়ার পর সংজ্ঞাটা দেব। আমি বললাম, আলো ফুটলে অন্ধকার দূরীভূত হবে। আলো ফুটলে অন্ধকার দূরীভূত হবে। দেখো, আলো কর্তা, অন্ধকার কর্তা। আলো ফুটলে ফুটলে অসমাপিকা ক্রিয়া, আর অন্ধকার দূরীভূত হবে, দূরীভূত হবে সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এবং দুজন কর্তা পেলাম। এখন মাথায় রাখতে হবে, এখানে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সে হচ্ছে নিরপেক্ষ কর্তা। তাহলে অসমাপিকা ক্রিয়া কি? ফুটলে, তার কর্তা কি? আলো। আলো কি? নিরপেক্ষ কর্তা। সংজ্ঞাটা কি? বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া থাকলে এবং তাদের পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এবার আসবো উক্ত কর্তা আর অনুক্ত কর্তা, দুটো একসঙ্গে শেখাবো। এখন তোমরা যখন বাচ্য শিখেছো সেকেন্ড ইউনিটের সময়, তখন, এবং আমি বাচ্চার ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা বাচ্চা দেখে নিও।
বাচ্চার বিকল্প পদ্ধতিও দিয়েছি, যা ইউটিউবে কিন্তু আর কোনো বিকল্প পদ্ধতিতে কেউ করেনি। ঘটককর্তা, ঘটিতকর্তা, সম্পাদক, অসম্পাদক কর্তা যেটাকে বলে, গৌণ কর্মকর্তা ভাববাচ্য, সম্বন্ধকর্তা ভাববাচ্য, লুপ্তকর্তা ভাববাচ্য আর কেউ করেনি, একমাত্র আমি করেছি। এবং তুমি সার্চ করে দেখো, ওপরে লেখো বাচ্চার বিকল্প পদ্ধতি বলে সার্চ করো। যদি আমার এই শিক্ষাব্রতির ভিডিও, দুটো ভিডিও ছাড়া আর তুমি পাও, আমাকে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দিও, কনফিডেন্টের সঙ্গে বলছি। কাজেই এখন শিখব বাচ্চার সঙ্গে রিলেটেড দুটি কর্তৃকারকের শ্রেণীকরণ, একটা উক্তকর্তা, একটা অনুক্তকর্তা। আমরা জানি বাচ্য 4 প্রকারের: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। সেখান থেকে 3টেকে নাও, কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য। কর্তৃবাচ্য আগে চিহ্নিতকরণ করে নাও, নিয়ে তার কর্তা, সে হচ্ছে উক্তকর্তা। কর্তৃবাচ্যের কর্তাকে উক্তকর্তা বলে। রমা গান গায়, রমা কর্তৃবাচ্যের কর্তা, কাজেই ওটি উক্তকর্তা। কর্ম আর ভাববাচ্যের কর্তাকে অনুক্তকর্তা বলে। কর্ম আর ভাববাচ্যের কর্তাকে অনুক্তকর্তা বলে। আগে একটা উদাহরণ নেই। পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে। পুলিশ কি? কর্মবাচ্যের কর্তা, কাজেই পুলিশ কি এখানে? অনুক্তকর্তা। রমার গান গাওয়া হয়, এটি ভাববাচ্যে আছে, রমার তখন কি হয়ে যাবে? অনুক্তকর্তা। কাজেই কর্তৃবাচ্যের কর্তা উক্তকর্তা, আর কর্ম আর ভাববাচ্যের কর্তা অনুক্তকর্তা। আজকে এইগুলো শিখিয়ে দিলাম। আগামী দিনে বাদবাকিগুলো কর্তৃকারকের সমস্ত শ্রেণীকরণ 15টির বাকি যেগুলো আছে সেগুলো শিখিয়ে দেবো। বুঝতে পারলে কি পারলে না, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো, মন্তব্য ছুড়ে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভালো লাগবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। ব্যাকরণ একেবারে শিখে যাবে যারা 9 থেকে 10-এ উঠছো, কিংবা 2024-এ যারা মাধ্যমিক দেবে, তাদের জন্য কিন্তু উপযোগী একটি চ্যানেল শিক্ষাব্রতী। তো ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো, মনোযোগ সহকারে পড়াশোনা করো, লিখে লিখে পড়ো, মানে পড়ো আর লেখো। আমরা কিন্তু বারবার বলি লেখা পড়া, আগে লেখা পড়া, তাহলে তুমি যতটুকু পড়বে ঠিক ততটুকুই লিখবে। লিখবে দেখবে এখন মনে গেঁথে যাবে, ওটা আর ভুলবে না। পরীক্ষার হলে বা যে কোনো সময় তোমার একেবারে ঠোঁটের আগায় লেগে থাকবে। কাজেই লিখে লিখে পড়ো, অর্থাৎ শুধু পড়ো না, তার সঙ্গে লেখাটাও খুব পরিমাণে তোমার দরকার। তো ভালো থেকো, টাটা, আগামী ভিডিওতে দেখা হচ্ছে।